হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি আলপনা ব্লগ থেকে। আমি আলপনা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যেটুকু গোল্ড জুয়েলারি আছে। এই যে এইটুকুই আছে, এটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আর রূপোর যেটুকু টুকটাক জিনিস আছে, সবার প্রথমে তোমাদের দেখাবো আমি এই যে আমার কিছু গচ্ছিত রূপোর কয়েন। এই দেখো, এই যে দাঁড়াও তোমাদের খুলে দেখাই। এই যে এই রূপোর কয়েন আমি প্রত্যেক বছর কিনি। এইটা হলো রূপোর 5 টাকা। দেখো, প্রত্যেক বছরে মানে ধানতেরাসে আমি এরকম একটা করে কয়েন কিনি। এই যে এরকম অনেকগুলো জমে গেছে, মানে বছর বছর কিনি তো, ঠাকুরের কাছে এখনো রাখা আছে। এই দেখো, এই যে এখানেই আছে 5খানা, 6খানা, 7খানা, 8, 9খানার মতো এখানেই রয়েছে। ছোট বড় সব রকম মিশিয়ে 9টার মতো রয়েছে। এই যে এইগুলো। তারপরে রয়েছে এই যে দুটো নুপুর রয়েছে। এই যে ঝুড়ি ছাড়া নুপুরগুলো, মানে আমাদের পূজার বাবা ঝুড়ি পছন্দ করে না, সেই জন্য আমি কোনোদিনই নুপুর পরেছি যখন, এখন পরি না, তো ঝুড়ি লাগানো পরিনি। আর মেয়ের একটা রয়েছে, তা ভেবেছিলাম ভেঙে ফেলবো, এটা যেন ওর ছোটোবেলার, কিন্তু আমি ভাবলাম না, ভাঙবো না। একবার ভেবেছিলাম ভাঙবো, কিন্তু তা বললাম যাক দিয়ে ওর ছোটোবেলার জিনিসটা রয়েছে থাক, ওর ছেলে মেয়ে যদি মেয়ে হলে সে পড়বে। আর একটা রয়েছে, এটা হলো এখন আর এই জিনিসগুলো দেখা যায় না, দেখো মানে জানি না বুঝতে পারছো কি না, এটা হলো মাথার চুলের কাঁটা রূপোর। মানে এটা আমার কাছে একটা স্মৃতিও বটে, আমার শাশুড়ি মায়ের এটা, তা আরও ছিল, জানি না কোথায় কি হয়ে গেছে। এই যে এই এক পিস রয়েছে, এই যে খোঁপার কাঁটা, আগেকার দিনে খোঁপার কাঁটা। আর এই দেখো দুটো সরু বালা আছে, মানে এই পলাগুলো, বালা না সরি পলাগুলো আমি পয়লা বৈশাখে হালখাতায় পেয়েছি। এগুলো এখন খুব উঠেছে অল্প দামের মধ্যে পলা। আর এই যে এই একটা নাকছাবি, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। এই একটা নাকছাবি, আরো নাকছাবি রয়েছে। এই দেখো এই নাকছাবিটা আবার খুলে গেছে। এই যে একটা ছোট্ট নাকছাবি, দেখো বেশি বড় বড় ভালো লাগে না। আর একটা আমি নাকে পরে রয়েছি। আর এখানে আছে একটা তোমার সানিয়া মির্জা নাকছাবি, আর একটা এমনি সেই পাথরের নাকছাবি। এগুলো অনেক দিন আগে আমি বিয়ের পর সেই রুমালের কাজ করে করে এগুলো কিনেছিলাম। আর এই দেখো দুটো ছোট ছোট কানের আছে। এই কানেরগুলো আমি দুটো কানের সবসময় পরে থাকি, মাঝে মধ্যে ঘুরিয়ে ঘাড়িয়ে পরি আর কি। কোনো সময় এই দুটো পরি, কোনো সময় যে দুটো পরে রয়েছি ওই দুটো পরি। এই যে এই দুটো কানেরও আমি ওই কাপড় পার করতাম, সেই সব পরে করে কষ্ট করে একটু একটু করে পরেছি। আর এই ছেলের একটা ছোটবেলার আংটি, ওকে জন্মদিনে এই আংটিটা আমি পরে দিয়েছিলাম, হাতে তো আর পরেনি। এই যে সেই এটাও রেখে দিয়েছি, যে ওরও ছেলে মেয়ে কেউ হলে তখন ওরা পরবে। আর এই দেখো এই আংটিটা আমার মেয়ে আমাকে গত বছর জন্মদিনে কিনে দিয়েছে। এই যে পলার আংটি, জন্মদিনে আমি জানতামও না, আমাকে এনে রাত্রেবেলা দিচ্ছে। এই যে পলার আংটি। আর এই দুটো রয়েছে, আর দুটো কানের। এই দেখো আর দুটো কানের, এটা ওই পয়লা বৈশাখে টাকা জমিয়েছিলাম, সেই পয়সা দিয়েই করা। আর এইটার মধ্যে আমি সব ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এই কানের দুটোও আমার শাশুড়ি মায়ের কানের, তা কোনোদিন উনি পরেনি, ওই করেছিল করে রেখেই দিয়েছিল। এইগুলো হলো আমার ওই নিম পাতা কানের বলে এগুলোকে। তাই কানের দুটো মেয়ে বলেছে মা আমার খুব পছন্দ ঠাকুমার এই কানের দুটো, কিন্তু এর ডাঁটিগুলো এত মোটা যে মানে ওর কানে পড়তে পারে না। তাও আমি বলেছি যে স্মৃতি হিসাবে তাহলে তুই রেখেই দিবি। এই যে জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই দেখো নিম পাতা কানের এগুলো,
এই ডাঁটিগুলো সেই আগেকার দিনের ওই পেঁচালো ডাঁটি হতো না, মানে পেঁচিয়ে পেঁচিয়ে গুঁজি লাগাতো তো ওই রকম। আর এই যে দুটো রিং, এই দেখো আমার মা দিয়েছিল রিং দুটো রিং। আর এই যে আমি মেয়েকে দুটো 6 পলের কানের করে দিয়েছিলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো জিনিসটা। এই যে এগুলোকে 6 পলের কানের বলে, এই যে এরম ভাবে পরে 6 পলের কানের। ওই যে কাপড়ে পার করে করে ওইটাও করে দিয়েছিলাম। আর এই কানেরটা করেছি মেয়ের জন্যে, মেয়ের বিয়ের জন্য এই কানের দুটো করেছি। এই কানেরটা এর থেকে ভারী, মানে এটা এমনি মজবুত, এর থেকে বড়ও হতো এই সোনাতেই, কিন্তু সেটা পাতলা হতো। এই দেখো এই দুটো মেয়ের জন্য করা হয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও অতি অবশ্যই কানের দুটো, মানে এই দুটোর বিয়ের কানের। আর আছে এই যে এই হলো আমার শাঁখা বাঁধানো, খুব সুন্দর ডিজাইনটা। এর আগে একটা অন্যরকম ডিজাইন ছিল, তা সেই শাঁখাটা খুব ছোট হয়ে গেছিলো, হচ্ছিল না, সেইটা চেঞ্জ করে এইবারে আবার এই যে মাছের ডিজাইন, ফিশ ডিজাইন, ফুল কলকা এরকমভাবে করে এই ডিজাইনটা নিয়েছি পাল্টে আর কি। আর এই দুটো পাতের পলা, এই দেখো এই যে পাতের পলা, এগুলো মাঝে মধ্যে পরেও থাকি, আবার মাঝে মধ্যে খুলে রাখি, সবসময় হাতে খুব ভালো লাগে না অনেক কিছু পরতে। আর এই যে এই একটা মটর চুড়ি, আর আমার হাতে একটা আছে দেখতে পাচ্ছ, মানে এক জোড়া একটা পরে থাকি সবসময় আমি। এই দুটো আমার শাশুড়ি ব্রোঞ্চের ওপরে। এই হলো আমার শাঁখা পলা। আর এই দেখো এই যে আমার চেনটা, এই একটা চেন ওর বাবা করে দিয়েছিল এটা আমাকে। আর এই চেনের সঙ্গে একটা লকেট আছে, তো মাঝে মধ্যে আমি লকেটটা পরি না, শুধু চেনটাই পরি। এই যে দেখো লকেটটা, এই চেন লকেটটা এটা ওর বাবা করে দিয়েছিল। আর মেয়ের জন্য, মেয়ের একটা আংটি ছিল, তা আংটিটা ছোট হয়ে গেছিল, সেই আংটিটা ছোট হয়ে যাওয়ায় সেই আংটির সোনাটা দিয়ে এই চকারটা করে নিয়ে এসেছি সেদিনকে। দাঁড়াও তোমাদের তুলে দেখাই। এই যে দেখো ওই পালের চকারগুলো হয় না, এই যে ওই পালের চকারগুলো, এটাও মেয়েরই। আর মেয়ের জন্য যে হারটা আমরা করে রেখেছি, এই যে হারটা অনেকদিন আগেই করে রেখেছিলাম ওর জন্য। এই দেখো এটা হলো হাঁসুলি, এই যে এরকম ভাবে পরে। এই হাঁসুলিটা ওর জন্যই করে রেখেছি, এই মানে ওর কানের হার আর বালাটা করতে দেয়া আছে, আস্তে আস্তে পয়সা জমিয়ে জমিয়ে মানে করছি আর কি। তা তোমরা দেখে জানিও ওর জিনিসগুলো কীরকম হয়েছে, বা আমার যেটুকু আছে সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, তোমরাও শেয়ার করো। এই যে ওর হারটা এটা। আর দেখো এই যে এই কানেরটা আমি পরে রয়েছি, সবসময় পরে থাকি এই কানেরটা। আজকে এইটুকুই, যেটুকু ছিল সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কীরকম লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও, লাইক করে দিও, শেয়ার করো। তাহলে আজকের মতো আসলাম, টাটা, সবাই ভালো থেকো, টাটা।